इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद अऊज़ु बिल्लाहिस समीइल अलीम मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नी दाअवतु कौमी लैला व नहार व क़ाल अल्लाहु तआला फ़ी मक़ामिन आख़र व क़ालू ला तज़रुन्ना आलिहतकुम व ला तज़रुन्ना वद्दन व ला सुवाअ व ला यगूस व यऊक व नस्र। আজকের প্রোগ্রামের নির্বাচিত সভাপতি মহাশয়, ওলামা ইকরাম, প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন মাগরিব সালাতের পর এখানে বসে দিনের কিছু আলোচনা শোনা, পর্যালোচনা করা, জানা, সে তৌফিক দিয়েছেন, এখানে বসার তৌফিক দিয়েছেন সে মহান স্রষ্টা, যিনি এই সুযোগ আমাকে আপনাকে করিয়ে দিয়েছেন, সে মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, আমি আপনাদের এলাকায় একেবারেই নতুন, কিন্তু খুবই ভালো লাগছে যে আজকে প্রথম দেখা হলো, অনেকেই আমার কাছে খুবই পুরাতন। আজকেই যখন আমি আসছিলাম বহরমপুরে এসে আমি আমার শিক্ষক শেখ মামুন সালাফিকে বলছি যে ইমতিয়াজ ভাইকে ফোন লাগা, কারণ আমি জানি যে খিদিরপুরে থাকতেন, রমাজানের পরে দেবগ্রামে এসেছেন, আমি জানি না, তো ওখান থেকে দেখা করে যাব এরকম একটা চিন্তা ভাবনায় ফোন লাগানোর চেষ্টা করলাম, কিন্তু যোগাযোগ হলো। ওখান থেকে মূলত উদ্দেশ্য ছিল যে ফাইজি সাহেবের সঙ্গে একটু কথা বলবো, বিশেষ দরকার ছিল। এখানে আসলাম আসরের আগে, এখানে এসে শুনছি যে ওবাই ইবাদুল্লাহ ইসলাহি হাফেজাহুল্লাহর মসজিদে প্রোগ্রাম হচ্ছে। আমি বলছি তো শোনাই সোহাগা। আবার ওখানে গেলাম যে এই অজুহাতে যদি একটু দেখা হয়ে যায়, তা আলহামদুলিল্লাহ ওখানে সবার সঙ্গে দেখা হলো। আবার এখানে মাগরিবের সালাত আদায় করতে এসে আমি ফেঁসে গেলাম। তো যাই হোক, এটা আল্লাহর অশেষ রহমত ছিল, কারণ পৃথিবীতে যত জিনিস আছে সবটাই মালুম করে ঘোষিত হয়েছে, বদদুয়া প্রাপ্ত। শুধুমাত্র মুআল্লিম আর মুতাআল্লিম, যিনি শিক্ষা দেন আর যিনি শেখেন, এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদদুয়া নেই। তা আমিও সে সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটোর মধ্যে একটা হিসাবে আমাকে নির্বাচন করেছেন। ইউনূস আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়ন করলেন, আল্লাহ নিজেই বলছেন ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন, তার প্রভু তাকে চয়ন করে নিলেন আর তাকে নেককারদের অন্তর্ভুক্ত করলেন। গ্রামে এত মানুষ আছে, তার মধ্যে বাছাই করা কিছু মানুষ আপনাদেরকে আল্লাহ চয়ন করেছেন। মাইরিদুল্লাহু বিহি খায়রান ইফাকিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো এখানে যে আপনি এসেছেন, আপনি অনেক সৌভাগ্যবান। যাই হোক, আমি দুটি আয়াত পড়েছি, ছোট ছোট সংক্ষেপে দুটি আয়াত বিষয়ে দুটি চারটে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে একটু স্মরণ করাতে চাই আমরা কারা। ইমতিয়াজ ভাই বললেন সন্ধ্যার আগে যে আমার বাড়ি এখানে যে পলাশীর প্রান্ত যেখানে সংগঠিত হয়েছিল ওই এলাকা।
আদৌ কি আমরা যারা এই এলাকায় বসবাস করছি আমরা আমাদের ইতিহাস জানি? আমরা কারা, কোথা থেকে এসেছি? কেউ আজকে পার্লামেন্টে আমাদের উপরে অপবাদ লাগায়, আমাদের আসল অস্তিত্ব কোথা থেকে আমরা কি জেনেছি? একটা কম ধ্বংস হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার ইতিহাস ভুলে যাবে। আমাদের বাপদাদারা দিন কোথা থেকে পেয়েছিল? আমরা তাদের উত্তরসূরি হিসাবে সেই দিন নিয়ে চলছি। আমরা কারা? কোনদিনের পর্যালোচনা করার প্রয়োজন আমরা মনে করি। কেনই বা এই এলাকার এত এত মানুষ কোরআন সহিহ সুন্নাহর অনুসারী হয়েছে? কারা কারা? মান্না ইনায়েত আলী কে? মান্না বিনায়েত আলী কে? তাদের জিহাদ কেন্দ্র কোথায় ছিল? পলাশীর প্রান্তরে কারা লড়াই করেছিল? এই দেশকে স্বাধীন করার জন্য কাদের লড়াই ছিল? এগুলো কোনোদিন জানার চেষ্টা করেনি। মাওলানা আলিমউদ্দিন নদিয়াবি কে? কোনোদিন জানার চেষ্টা করেনি। যাক, সেগুলো একটা বিরাট মজার ইতিহাস, আর এই ইতিহাস প্রত্যেকের জানা উচিত বলে আমি মনে করি। যদি আপনারা আপনাদের অস্তিত্বের কথা ভুলে যান তাহলে যে কেউ আপনাকে পরাস্ত করবে, এটাই সত্য কথা। আমরা উড়ে আসেনি, অন্যরা অপমান দিতে পারে, উল্টা চোর কত অল্প ডাকে। যাদের কোনো ভূমিকা ছিল না এই দেশে, তারা আজ আমাদের ব্যাপারে অনেক অনেক কথা বলে। কিন্তু মনে রাখবেন, এই দেশকে স্বাধীন করার ক্ষেত্রে এই এলাকার আহলে হাদিস কোরআন সহিহ সুন্নাহর প্রচার প্রসারের ক্ষেত্রে যাদের অবদান ছিল, তারা কত আগের থেকে লড়াই করেছে সেই ইতিহাস আমাদের জানা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উলামা কিরামদের মাধ্যমে আমাদের তৌফিক দান করেন যে আমরা আমাদের অস্তিত্বের কথা যেন জানতে পারি। মোহতারাম উপস্থিতি, আমি দুটি আয়াত পড়েছি। একেবারে এক চোরা রাস্তা, যে কারণে আমরা আহলে হাদিসরা পর্যন্ত সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালামের কওমে খুব একটা ঝামেলা ছিল না, কিন্তু নূহ আলাইহিস সালামের এক লম্বা সফর, তার মধ্যে কিছু নেককার ব্যক্তিদের ওসিলা করে, নেককার ব্যক্তিদের অজুহাত লাগিয়ে, কিছু নেককার ব্যক্তিদের নামকরণে শয়তান প্ররোচনা দিয়ে কিছু মানুষকে ভ্রষ্ট করার চেষ্টা করেছিল। নূহ আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর জন্য অনেক প্রচেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আক্ষেপ করে বলছেন, নূহ, ইয়া আল্লাহ গো, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহার, আমি আমার কওমকে রাত্রিতে ডেকেছি, দিনে ভয় দেখিয়েছি। এখানে শেষ হয়নি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আশরাতু লাহুম ইসরারা, প্রকাশ্য তাদেরকে ভয় দেখিয়েছি, গোপনে তাদেরকে বুঝিয়েছি। কি করেছে জানেন আল্লাহ? ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, যখন যখন তাদেরকে আমি দাওয়াত দিয়েছি এই বলে যে তোমরা দাওয়াতকে কবুল করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে, তখন তারা কি করেছে? তাদের আঙুলগুলোকে তারা কানের মধ্যে ভরে দিয়েছে, কাপড় দিয়ে মাথাকে ঢেকে নিয়েছে। তারা তাদের অহংকার আর জিদের উপরে অটল থেকে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর কি বলেছে জানেন আল্লাহ? তারা বলেছে, অকল তারা ঘোষণা দিয়েছে, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আরে নূর, কথা তোমরা শোনো না, তোমরা তোমাদের মাবুদের ইবাদত করো, ওয়াদকে বাঁচাও, সুওয়াকে বাঁচাও, ইয়াগুসকে বাঁচাও, ইয়াউককে বাঁচাও, নাসরাকে বাঁচাও। এরা কারা ছিল? এরা সেই সমাজের নেককার মানুষ ছিল। সেই নেককার মানুষের প্ররোচনা দিয়ে তাদেরকে বলা হয়েছিল যে তোমাদের ইবাদত তাদের তুলনায় অনেক নগণ্য হচ্ছে, অতএব তোমরা এদের মূর্তি তৈরি করে নাও, আর তোমরা যখন ইবাদত করবে এদের কথা মনে করলে তোমাদের নিজের প্রতি নিজের ঘৃণা হবে, তখন তোমরা অনুশোচনা করবে যে এদের তুলনায় আমার ইবাদত কম হচ্ছে, অতএব সেটা দেখলে তোমাদের ইবাদতের প্রতি আরো বেশি উৎসাহ হবে। কিন্তু সেই জামানা চলে গেল, তাদের সন্তানদের একটা বড় পিরিয়ড চলে গেল, দুটো পিরিয়ড চলে গেল, তিনটে পিরিয়ড চলে গেল, তাদের সন্তানদের কাছে এসে বলছে, এগুলো কি জানো? বলছে এগুলো এই জন্য যাতে করে আমরা উৎসাহ পাই আমাদের বাপ-দাদাদের। কি হয় এখানে? কিছুই হয় না, আমরা আল্লাহকে ডাকি। আরে পাগলেরা, এটা কেন আঁকানো হয়েছে এদের মূর্তি? কেন? এই জন্য যে এরা পূজা করার যোগ্য, এদেরকে ডাকো। আর আজ পর্যন্ত যত মানুষ আল্লাহকে ব্যতি রেখে অন্য কারোর
লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা ডাকি এই জন্য নয় যে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমরা ডাকি এই জন্য নয় যে আমাকে বাঁচাবে, আমরা এই জন্য ডাকি যাতে করে এ আমাদের আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেয়। মহতরম উপস্থিতি, একটি মাধ্যম যার নামকরণ করা হয়েছে ওসিলা দিয়ে। আজকে সমাজের প্রতিটা মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে ওসিলা নামক নামকরণটা ব্যাপক আকার ধারণ করেছে। ওসিলা 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 মানে কি? কে বলতে পারবেন? ওসিলা মানে মাধ্যম। কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার পরে 1200 বছরে কেউ এই তর্জমা করেনি। ওসিলা মানে মাধ্যম, কোন মুফাসসির এই তর্জমা করেনি। ওসিলা মানে নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া, সংস্পর্শে যাওয়া, এটাই তর্জমা করেছেন, কেউ বলেনি মাধ্যম। কিন্তু ওসিলার তর্জমা ফার্সি ভাষায় ঘুরিয়ে ওখান থেকে যখন বাংলায় এসেছে তখন মাধ্যম হয়ে গেছে। মাধ্যম কি? এই মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। যেমন মুশরিকিনা মক্কা তারা নিজেরা বলেছিল আমরা এটা এই জন্য করি লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেয়। কিন্তু আল্লাহর নিকটে যাওয়ার জন্য কি আলাদা কোনো মাধ্যমের প্রয়োজন আছে এই কওমের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারা 186 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যারা জিজ্ঞাসা করছে আল্লাহ কোথায়, আপনি তাদেরকে বলুন আল্লাহ অতি নিকটে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে বড় মাধ্যম লাগে না। তাহলে ওসিলা যেটা কোরআন মাজিদের আয়াত, বিভিন্ন ভাবে উলামা কেরামরা পেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা। আল্লাহকে ভয় করো, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করার মানে যে কাউকে ধরে আল্লাহর নৈকট্য লাভ করো, এটা তার মানে না। অনেক ডিপলি বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। 3টে মাধ্যমে আপনি ওসিলা তালাশ করতে পারবেন, সেই 3টি কথা মনে রাখবেন। তার বাইরে যত মাধ্যম আপনি এখতিয়ার করছেন, প্রত্যেকটা মাধ্যমের মধ্যে চূড়া কোনো পথ যেটা আপনাকে ভ্রষ্ট করে দিতে পারে, যেটা আপনাকে শিরকের পর্যায়ে পৌঁছাতে পারে, যেটা আপনাকে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করতে পারে। 3টে মাধ্যম আছে যে মাধ্যমে আপনি ওসিলা তালাশ করতে পারেন। নাম্বার 1, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে, আল্লাহর গুণবাচক নাম কতটা আছে? ওটা 99টি। কিন্তু হাদিস কোরআন আরো যদি বিশ্লেষণ করেন, 99 এর অধিক আল্লাহর নাম আছে। কিন্তু একটা হাদিস রয়েছে যে আল্লাহর এই নামগুলো যদি কেউ মুখস্থ করে নেয়, অর্থ বোঝে, তাহলে সে জান্নাতে তার স্থান হবে। কিন্তু সার্বিক বিশ্লেষণে উলামা কেরামদের এই বিষয়ে যদি মতামত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 এর অধিক নাম আছে। আল্লাহর যে গুণবাচক নাম আছে, এই নামের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া। ইয়া গফফার, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইয়া রাজ্জাক, তুমি আমাকে রুজি দাও। ইয়া কাদির, তুমি আমাকে শক্তি দাও। ইয়া সবর, তুমি আমাকে ধৈর্য দাও। ইয়া নূর, তুমি আমাকে আলোকিত করো। ইয়া গনি, তুমি আমাকে ধনী করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে, সেই গুণবাচক নামের মাধ্যমে সেই স্রষ্টাকে ডাকা, এটা একটা বৈধ ওসিলা। বুঝাতে পেরেছে? গরম করে বক্তব্য দিয়ে লাভ হবে না। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য কল্যাণকর হবে, সবার জন্য কল্যাণকর হবে। তাহলে 1 নম্বর ওসিলার মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বৈশিষ্ট্যগত নাম, গুণগত নাম রয়েছে, সেই নামের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ডাকা যায়, তাহলে এটা বৈধ। 2 নম্বর, আপনি জীবনে কোনো না কোনো ভালো কাজ করেছেন। প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভালো আছে। যখন কোনো মুসিবতে আপনি পড়বেন, তখন সেই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। বানি ইসরাইলের জামানার সেই 3 জন ব্যক্তির কথা, যেটা সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, যে তারা যখন সফর করছিল, এমন অবস্থায় যখন একটা গুফার মধ্যে আশ্রয় নিল, উপর থেকে একটা পাথর এসে তার মুখটা বন্ধ হয়ে গেল। তারা 3 জন তাদের ভালো কোন আমলের দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলো, এবং সেই মুসিবত থেকে হিফাজতের মাধ্যমে চাবে তার বৈধ আমলকে, তার গ্রহণযোগ্য আমলের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্তি দিলেন।
তাহলে এমন কোন ভালো কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি ডাকেন ভালো আমলের মাধ্যমে, তাহলে এটা জায়েজ আছে। কথা বললাম, ওসিলার পরাপাত বললাম, আর একটা বাকি আছে। আর একটা হলো নেককার, ফরেজগার, তাহাজ্জুদ গুজার কোনো বড় আলেম, তার কাছে গিয়ে দোয়া চাওয়া, এটা আপনি করতে পারেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সেই সময় সবাই এসে আবদার করে বলেছিলেন, আল্লাহ নবী, পশু পাখি সব মারা যাচ্ছে, মাঠের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, কীট পতঙ্গ সব মারা যাচ্ছে, আপনি দোয়া করুন যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে পানি বর্ষণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ নবী মারা গিয়েছেন তো নাকি? মারা গিয়েছেন, বিশ্বাস করেন তো? আবার বিহায়ের পাল্লায় পড়ে আবার অন্যরকম হয়ে যায় না তো? হ্যাঁ, আরে যারা বলছে আল্লাহ নবী মারা যায়নি, এরা ঈসা আলাইহিস সালামের কওমের চেয়ে বদমাইশ। ঈসা আলাইহিস সালামের বদমাইশ কওম তো তবে কথা বলে যে আমাদের নবী ঈসাকে আমরা শুলিতে চড়িয়েছি, সেটা প্রকাশ্য চোখের সামনে তারা দেখাতে চায়, কিন্তু এই বিশ্বাসে আমরা বিশ্বাসী না। কিন্তু আজকের দিনে যে আলেম অস্বীকার করছে, তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবিত আছে, তাকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর সাহেব কেউ মারা গেলে কাফনের কাপড় কটা দিতে হবে, তখন সে হাদিস বর্ণনা করে বলবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি সাদা কাপড়ে কাফন দেওয়া হয়েছে। আরে বেটা, নবী মরেনি যখন তো সাদা কাপড়ে কাফন কেন দিলে? তারা তো প্রকাশ্য দেখিয়ে কিছু বলার চেষ্টা করেছে, তোরা তো গোপন ভাবে এত বড় অত্যাচার করেছিস, এটা তো তার প্রমাণ বহন করে। যা, কিন্তু আমি একটু অট্টহাসি করে বললাম, কিন্তু হাদিসের পরিভাষা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন পরিস্থিতিতে সিনিয়র সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, আব্বাস, এতদিন তো আমরা আল্লাহর নবীর কাছে সুবিধা অসুবিধার কথা বলতাম, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, সবকিছু কবুল হতো, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদের উপরে রহমত বর্ষণ করতো, কিন্তু আজ তো নবী নেই, তো আপনি আমাদের জন্য একটু দোয়া করুন যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করে। বলুন, আল্লাহর নবী কবর পাশে আছে, তারা যদি দৌড়ে আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে যেত, আর যদি কথা বলতো যে নবী এতদিন তো প্রকাশ্য বলতাম, আজকে তো আপনি হয়তো কবরে শুয়ে আছেন, আপনি আমাদেরকে দিয়ে দেন, তাহলে তাদের আকীদা মানহাজ স্পষ্ট হতো। এমনটা কি হয়েছে? হয়নি। তারা কার কাছে গিয়েছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, এতদিন নবীর কাছে যেতাম, আজ তো নবী নেই, তো আপনি আমাদের জন্য দোয়া করুন। আজকে যে বা যারা সন্তান চাইতে বিভিন্ন কবরে আশ্রয় নিচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছে, তাদের এটা বোঝা উচিত যে ওসিলা কোথায় চাইতে হয়, কার কাছে গিয়ে চাইতে হয়, কিভাবে চাইতে হয়। নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উত্তম কাউকে কেন খুঁজে বেড়াচ্ছে এখন? তারা যদি নবীর কাছে না গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চেয়েছেন, আল্লাহ সেটা কবুল করেছেন, আজকে সেটা ব্যতিক্রম করে কেন আমরা অন্য রাস্তা ইখতিয়ার করছি? তাহলে 3টি কথা বললাম, বিষয়টা অনেক ডিপলি ওলামা কেরামরা বলবেন, আমি শুধু এতটুকু বোঝাতে চাইলাম, বিভিন্ন ভাবে যে আমরা মাধ্যম ইখতিয়ার করি, অন্য কাফের মুশরিকদের রীতিনীতিকে কেন প্রকাশ করি, আর এটাই আমরা বলি যে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া যায় না, ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায় না, ধাপে ধাপে যেতে হয়। একটা কথা মনে রাখবেন, এই সবটাই একটা বৃথা কথা, যার কোনো মূল্য নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিলার বৈধ পথের কথা উল্লেখ করে দিয়েছেন। অতএব এর বাইরে যদি কোনো রাস্তা আমরা ইখতিয়ার করি, তাহলে ক্ষুদ্র রাস্তা দিয়ে, ক্ষুদ্র পথ দিয়ে আমরা শিরকে ধাবিত হব, শিরকে পতিত হব, আর আমাদের আমলগুলোকে হয়তো আমরা নষ্ট করে ফেলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা যেন বাকি আমলগুলো তো অবশ্যই করব, শিরকের ব্যাপারে যেন আমরা সচেতন থাকতে পারি, তাওহীদকে আমরা মজবুত করতে পারি, সুন্নাহকে যেন মজবুতির সঙ্গে বেঁধে রাখতে পারি, বেদাত থেকে দূরে থাকতে পারি,
মূলত শিরকের ব্যাপারে যেন আমরা অনেক সচেতন থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আজকের উপস্থিতি প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওলামা کرام আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করো, আমিন। আমরা আজকে যারা এখানে এসেছি আমাদের এই উপস্থিতিকে আল্লাহ তুমি জান্নাতের পাত্র হিসেবে গ্রহণ করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ইল্লিনে জায়গা দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি ক্ষমা করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের মাইকে বলা যাবে না অমুক মারা গেছে, মোবাইলে যাবে বলা যাবে না। কেন? চিৎকার করা জাহিলি নীতি। এই জন্য মরণের খবর দেওয়াটা চিৎকার করে হলো জাহিলি নীতি। ইসলামের আগে মরণের খবরটা চিৎকার করে দেওয়া হতো, তাই আল্লাহর নবী না করে দিয়েছে। মাইকিং